রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্ভবত শব্দটা ব্যবহার করতেছে, কারণ আমার জানা নেই। সম্ভবত উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলে যদি কোনো মহিলার আপনাকে বা আমাকে দেখে পর্দার মাধ্যমে কাম বাসনা জাগে, তাহলে কি কাম বাসনা জাগে? আর আরেকটা প্রশ্ন, আপনার 25 বছর ইমামতি করছে কিন্তু সে অশুদ্ধ তেলাওয়াতকারী, সেই প্রাধান্য পাবে নাকি একজন মুফতি পিছনে তাকে নামাজ পড়তে বাধ্য করা হইতেছে সে প্রাধান্য পাবে? তারপরে যে ভুল করছে ও ডবল নেকি পাবে। হটকারিতে করে ভালোকে না দেয় তাহলে যারা দেয় না তারা দেয়। আমার একটা জানা ছিল। আসসালামু আলাইকুম। কোরআন মাজিদ খুলে দেখাচ্ছে, দেখেন আল্লাহ বলছেন মিলাদ করতে হবে। যদি উমর রাদিয়াল্লাহু তাআলা আজকে বেঁচে থাকতেন, বাংলাদেশের শতকরা 95 জন বক্তা আজীবন জেল হতো। পড়াই জানানো নাকি নেতা, পড়াই শিখেনি, পড়াশোনায় জানে না, ও আমাকে ধর্মের প্রশিক্ষণ দিতে এসেছে। অবাক দুনিয়া, পড়তেই শিখেনি, ও আমাকে প্রশিক্ষণ দিতে এসেছে। ধর্ম কি জিনিস তার জানাই নাই। দিন শব্দের বিস্তারিত বিবরণ দিতে পারবে না। দিন দালিয়ের দিন ওদপেশ নুন, দিন দাল ইয়া নুন, 3টা অক্ষর আছে, তার নাম হলো দিন। দেখিয়ে বিশ্লেষণ দেন তো কি জিনিস, ওকে বলবে যে তোমাকে প্রশিক্ষণ দিতে এসেছে ধর্মের নামে। আমার উম্মত ধর্ম বেচা খাবে, আমার উম্মত বিকৃত ধর্ম প্রচার করবে, আমার উম্মতের আলেমরা হবে ভ্রান্ত, আমি আশঙ্কা করে গেলাম। 2 আমার উম্মত মূর্তি পূজা করবে। বিত্তশালীর বাড়িতে গেছি, মার ছবিকে সুন্দর করে একবারে ভালো বানিয়ে রেখেছে তৈরি করে কাট দিয়ে। আমার আম্মাকে আমি ভালোবাসি, এই দেখেন আমার আম্মাকে আমি সবসময় পাশে রাখি। কি বলবেন তাকে? তখন আমি শোনালাম, তাহলে শোনেন। আমি একদিন ঢাকা শহরে এক এমপির কাছে গেছি কাজে, তো এমপি সাহেবকে বলছি ভাইজান ছবিটা একটু সরিয়ে রাখেন, নিচে রাখেন, উল্টে রাখেন। তখন এমপি সাহেব বলছেন যে আমি খাঁটি আহলে হাদিস। এমপি সাহেব কি বলছেন? আমি খাঁটি আহলে হাদিস। তো আমি বললাম যে ভাইজান পাশে মূর্তি রেখে কি খাঁটি আহলে হাদিস হওয়া যায়? এ কোন কথা? খাঁটি আহলে হাদিস চট করে মাথায় আঘাত করছে। একটু আমি বলি, দিনাজপুরে শহরে প্রোগ্রামে গেছি, এক মৌলানা বসে আছেন ঘরে, আর চতুর্দিকে ছবি মূর্তি সাজানো আছে। তো আমি সালাম, আসসালামু আলাইকুম ভাইজান, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আপনি এই ঘরে? তো বলছে আরে আপনি মুহাদ্দিস মানুষ, আমাকে কথা বলছে। তো আমি পাল্টা ঘুরে বলছি, এই ছেলে রিক্সা কোথায়? আমি এখানে বসবো না, চলো চলো এখনই গাড়ি ধরে রাজশাহী চলে যাবো। তো ওরা তাড়াহুড়া করে যে বাড়িতে ছবি মূর্তি নেই সেখানে নিয়ে গেল। নোয়াখালীতে এক বাড়িতে গেছি, মৌলানা সাহেব ঘরে বসে আছে, সেই ঘরের ভেন্টিলেটার সব ঘোড়া দেওয়া আছে। ভেন্টিলেটার বুঝেন আপনারা, সব ঘোড়া দেওয়া আছে। তা বললাম যে ভাইজান আমি তো এই ঘরে বসবো না। তো মৌলানা সাহেব বসে আছে, মৌলানা আবার খুব দামি মৌলানা আপনাদের। তো কি ব্যাপার, কি করতে হবে? সব ভেন্টিলেটার ভেঙে দিতে হবে। সব ভেঙে দিল। তখন আমি বসলাম। এই যে আপনাদের এখানে কোন বাড়ি দিয়ে কখন এসেছিলাম, এ আছে খাটে, খাটে এও আছে ময়ূর, 2 দিকে ময়ূর আছে। জি না, আমি এই ঘরে থাকবো না, এই খাটও থাকবো না। কি করতে হবে? ময়ূর কেটে দিতে হবে, দা নিয়ে যাই ঘরে সবকে কেটে শেষ করে। ঠিক আছে, জীবনটা আমার এইভাবে গড়ানো আছে। কোনোদিন আমি পিছে হটিনি, পিছে হটা লাগে না, আমি বুঝতে পারি না। যারা খুব বিত্তশালী তাকে আমি দেখি যে ও স্যান্ডেল নিয়ে বের হচ্ছে, আমার স্যান্ডেল নিয়ে বের হচ্ছে, যেটা আপনি স্বপ্নে ভাবতে পারবেন না। আমার নিজের প্রয়োজন আমি কোনোদিন মানুষের কাছে চাইনি। আল্লাহ ওইভাবেই নিয়ে যাচ্ছেন।
দোয়া রাখবেন যেন আল্লাহ জামিয়া সালাফে কবুল করেন। আমি বলেছি আমার ভুলের কারণে জামিয়া সালাফের ক্ষতি হয় না যেন। আমি যদি ভুল করে থাকি তাহলে আমি বুঝতে পারিনি, সেজন্য করেছি। এর জন্য তুমি জামিয়া সালাফের ক্ষতি করতে পাবা না। যদি আমার কোনো ত্রুটি থাকে আমি বুঝতে না পারি, তাহলে আমি বেতন নিয়ে এইটা দিয়ে তুমি আমাকে পার করে দিও। আমি যদি বুঝতে না পারি, আমার দ্বারা কিছু ক্ষতি হলে জামিয়া সালাফের, তাহলে তুমি আমার শ্রম দিয়ে আমাকে পার করে দিও। আমি নিজে শুনে সজ্ঞানে জেনে শুনে সজ্ঞানে আমি জামিয়া সালাফের ক্ষতি করতে রাজি নই। সম্মানিত দিনী ভাই বোন, 3 আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। লোকটা ওর মাকে রেখে খুশি হচ্ছে, তো মূর্তি, ও ঘরেও তাহাজ্জুদ পড়ে, ওর মা ওখানে আছে। আমি বললাম যে দেখেন, কুসন্তান কে জানেন? যে বাপ মায়ের ছবিকে সুন্দর করে সাজিয়ে সম্মান করে, ও হলো কুসন্তান। সুসন্তান কে জানেন? সুসন্তান হলো বাপকে মাটি দিয়ে বাড়িতে এসে পাসপোর্ট সাইজের একটা ছবি ছিল হজ করার জন্য, ওইটাকে ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলে কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করছে, এ হলো সুসন্তান। শুনুন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। 10-20 বছর আগে গান বাজনা কাদের বাড়িতে হতো গো? হিন্দুদের বাড়িতে। পাড়ার লোকেরা দৌড়িয়ে যেত তাদের গান বাজনা শুনতে। এখন তার যাওয়া লাগে না, আপনার বাড়িতে বেশ সুন্দর চলছে। আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। 1 ভ্রান্ত হুজুর, 2 মূর্তি পূজা, 3 হিন্দুদের সাথে মিশে যাবে। আলোচনার শেষে চলে আসছি। সম্মানিত দিনী ভাই বোন, আমার উম্মত ইহুদি খ্রিস্টান যা করেছে তাই করবে। আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে। পোশাক আশাকে, চুল ছাঁটাতে, জুতা স্যান্ডেলে, শিক্ষা প্রতিষ্ঠানে, খাতা কলমে, চাল চলনে, আচার আচরণে, খাওয়া পান করাতে, কথাবার্তাতে, সব জায়গাতেই হিন্দুদের সাথে মিশে যাবে। আমি চাচার সাথে, ছেলের চাচার সাথে বাড়িতে ঢুকছে লন্ডনে। এবার ছেলে বাড়ির ভিতর থেকে আসছে, চাচার ভাতিজাই সামনাসামনি দেখা। ভাতিজা বলছে গুড মর্নিং, চাচাও তাই বলল। এবার খেতে বসলাম যখন, তখন আমি বললাম ধর্ম বিক্রি করতে লন্ডনে আসিনি, আদর্শ বিক্রি করে খেতে লন্ডনে আসিনি। আমার আদর্শ দেখা হলে আসসালামু আলাইকুম। ছেলে বলবে আসসালামু আলাইকুম, বাপে কি বলবে? ওয়ালাইকুম আসসালাম। এই ছেলের দাদা হাফেজ, মসজিদের ইমামতি করার জন্য হাফেজ হিসাবে বাংলাদেশ লালমনিরহাট আপনার ওই কুড়িগ্রাম থেকে গেছিল, ওই দেশে কুড়িগ্রাম থেকে। ওখানে বাড়ি করে এখন আছে ছেলেরা 4-5টা, ওখানে এভাবে দিন কাটায়। এখন তার ছেলেরা এভাবে দিন কাটাচ্ছে। আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে। 1 ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, সমান সমান মিশে যাবে। 2 ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, সমান সমান মিশে যাবে। ওরা যা করবে আমার উম্মত তাই করবে। বলতে বলতে ভাষাগত নিচে নামতে লাগলেন। নামতে নামতে বলছেন, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। নাউজুবিল্লাহ, রাসূলের মুখের ভাষা। ওরা যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত করবে। তাহলে মাথার চুল এইভাবে আমার ছেলে ছাঁটতে শিখলো কিভাবে? ওপরে চুল আছে, সব চাঁচা আছে, এটা কি? আমার ছেলেটা ছাঁটবে কেন? আজ না হয় দেখতে পাচ্ছি এদের 30 বছর আগে যখন বাংলাদেশের ছেলে মেয়ে বলছে আমার সোনার বাংলা, ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস। ঠাকুর তো বলছে ওমা তোমার আকাশ তোমার বাতাস, তা আমি বলছি তো তোর বাপের আকাশ। ঠাকুর তার গানে বলেছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। ঠাকুর বাংলাদেশের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর বাংলা ভাষার শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর জাতির শত্রু,
ঠাকুর খ্রিস্টানদের সবচেয়ে বড় দালাল। যেদিন আমরা মুসলিম পুরুষ নারী ইংরেজদের হাতে নির্যাতিত হয়ে জেলে, তখন ঠাকুর লন্ডনে থাকে। ঠাকুর এ দেশের মাটির সবচেয়ে বড় দালাল। সেই ঠাকুর দালালের গান আমার ছেলে মেয়ে বলে, ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস। আমি বললাম তোর বাপের আকাশ। একজন মুসলমানের ইতর শ্রেণীর সন্তান সিলেট কোর্টে আমার নামে কেস করলো 5,000 কোটি টাকার। কেন? আব্দুর রাহিম সাহেব ঠাকুরের নিন্দা করেছে। আরে ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করে খারাপ হলো না? ঠাকুর তোমাকে এখানে জেলে রেখে নির্যাতন করে দালালি করে লন্ডনে গিয়ে থাকে, সেটা তোমাকে খারাপ লাগলো না? তোমার ছেলে মেয়ের মুখে বলল তোমার আকাশ তোমার বাতাস, মানে কালিমায়ের আকাশ, কালিমায়ের বাতাস, ওর বাপের আকাশ। বাংলাদেশের পুরুষ নারীকে একবারে হিন্দুতে পরিণত করে দিল। তারপরেও ঠাকুর তোমার মিঠে। আমি তো কথা বলতে পারি না। আমি তো সেই 30 বছর আগে বলেছি, বাংলাদেশে 71 সাল থেকে এখন পর্যন্ত কোনোদিন শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি। ঠাকুরের কবিতাকে যে বিবেচনা করতে পারে না, সে আবার কিসের শিক্ষামন্ত্রী? একটা বই এখন আছে কিনা আমি বলতে পারছি না, শিক্ষা বনাম জাহেলিয়াত। 1 থেকে আপাতত 10 পর্যন্ত শিক্ষাকে নাকচ করা হয়েছে। আপনি দেখেন এখানে আছে, শিক্ষা নয়। বেগম রোকেয়া বলেছে অবরোধবাসিনী, বই লেখা হয়েছে কেন হবো অবরোধবাসিনী। সে পর্দার এত তীব্র বিরোধী ছিল। 1 মিনিট, সিরাজগঞ্জ কথার কথা, সিরাজগঞ্জ ট্রেন স্টেশনে সিরাজগঞ্জ জেলার মেয়েরা হজে যাবে তো বেশি পর্দা করে। তখন দেবর ভাসুর স্বামীরাকে বলেছে গাড়ি আসতে দেরি আছে, আমরা কোথাও যাব না, তোমরা একটা বড় চাদর দিয়ে আমাদেরকে ঢেকে দাও। তো এখন তারা স্টেশনের প্ল্যাটফর্মে বড় চাদর দিয়ে ঢাকা আছে। এখন এ বেগম রোকেয়া নিন্দা করছে। দেখেন বেগম রোকেয়া নিন্দা করছে, ওই মেয়েগুলোর পাশ দিয়ে হাঁটছে। এবার স্টেশন মাস্টার পা দিয়ে লাথি মেরে দিয়েছে, এগুলো কিসের বস্তা, এগুলো কিসের বস্তা, এগুলো কিসের বস্তা। পর্দার নিন্দা করছে, পা দিয়ে লাথি মেরে বস্তা দেখাচ্ছে। কাপড় দিয়ে ঢাকা আছে, ওরা কারা? পরহেজগার মহিলা যারা হজ করতে যাবে। তো বেগম রোকেয়া নকল করছে, স্টেশন মাস্টার দিয়ে কি দেখাচ্ছে, কিসের বস্তা এগুলো, পা দিয়ে লাথি মেরে দেখাচ্ছে। বেগম রোকেয়াকে তুমি পড়ো, আমি পড়িনি কোনোদিন। তোমার মিঠা হতে পারে ঠাকুর, আমার মিঠা নয়। জাতিকে যে কবর দিয়েছে সে কোনোদিন জাতির ভালো হতে পারে না। আমার ছেলে মেয়েকে যে মুশরিক করেছে সে কোনোদিন ভালো হতে পারে না। ঠাকুর জাতির শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর বাংলা ভাষার শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর বাংলাদেশের সবচেয়ে বড় দালাল। ঠাকুর আমাকে জেল হাজতে রেখে, আমার বোনকে, আমার মাকে, আমার বাপকে জেল হাজতে রেখে ইংরেজদের হাতে তুলে দিয়ে ঠাকুর লন্ডনে বসবাস করে। তার গান কবিতা আমার ছেলে মেয়ে হিন্দু হওয়ার আশায় পড়ে। ক্ষমতা দেখে, দাপট দেখে বসবাস করবেন না। নেত্রীর বয়স যদি 45 মিনিট হয়, আপনারও ধ্বংস সুনিশ্চিত। কাজেই বাড়াবাড়ি করে, ক্ষমতা দেখিয়ে, মানুষকে অপমান করে, মানুষকে জেল হাজতে রেখে নিজেকে শিক্ষিত মনে করে, বিত্তশালী মনে করে 1 মিনিট কাটাবেন না। ফেরাউন 1500 বছর পরে ডুবে গেছে। 1500 বছর পরে ফেরাউন ডুবে গেছে। কাজেই উল্টা কর্মের ফল একদিন ভোগ করতে হবে। ইহকালও হতে পারে, পরকালও হতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, গান বাজনা, বাদ্যযন্ত্র, খেলতামাশার ফলাফল খুব বেশি খারাপ। এমন কোনো পাপ নাই দুনিয়াতে যেই পাপের শেষ ফলাফল বানর হওয়া, সোর হওয়া। 1 মিনিট, কথার শেষে যাওয়ার পূর্বে সব বই পুস্তক নিয়ে যাবেন। আব্দুল্লাহর ওই ফিলিস্তিন নিয়ে বই আছে, ব্যতিক্রম বই। তারপরে এখন সম্পাদকীয় আলিতে সম্পত্তির আব্দুল্লাহ লেখে। দেখেন এই মাসে দেশ নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে, সম্পাদকীয় আব্দুল্লাহ লিখে। আর ওর তো বই আছে বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা মিন্নাতুল বারী। তারপরে সজলের সাথে যে বাহাস করেছিল, সজল বলেছিল যে হাদিস মানা যাবে না, কোরআন মানতে হবে। সেই ঘটনা আপনাদের জানা আছে। এই বই পুস্তকগুলি আছে। আর আমি তো খাকসার সাধারণ মানুষ, সলাতের উপরে, নামাজের উপরে গুরুত্বপূর্ণ বই আছে। দুয়ার বইটা আছে, অন্যান্য কিছু বই আছে। আব্দুল্লাহ রাম্মার ওইটা বই, কেন এই নির্যাতন কি তার প্রতিকার, কেন হবো অবরোধ বাসিনী, শিক্ষা বনাম জাহেলিয়াত, এগুলো আব্দুল্লাহ রাম্মার লিখা।
আমার দিনী বোনদেরকে সকলকে পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে আলোচনার শেষে এসে অন্য একটা কথা বলতে চেয়েছিলাম, এখন দেখছি না। 4টে জিনিস মনে রাখবেন। 1, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত। 4, আড্ডা পিটবেন না, দোকানে বসে সময় কাটাবেন না, কোনো জায়গাতে গল্প গুজব লিপ্ত হবেন না। একবার যদি মুখ ফসকে কারো বদনাম করেন তাহলে তাহাজ্জুদ পড়ে কুলাবে না, মুখ আপনাকে জাহান্নামে ঠেলে নিয়ে চলে যাবে। বাস দোকানে যাবেন, আসসালামু আলাইকুম, এই ছেলে লবণ আছে? জি আছে, 1 কেজি লবণ দাও। কাঁচামরিচ আছে? জি আছে, 200 কাঁচামরিচ দাও। বাস টাকা দেওয়া হয়েছে, আসসালামু আলাইকুম, গেলাম। এই পর্যন্ত দোকানের সামনে থাকবেন, এর চেয়ে বেশি নয়। সম্মানিত দিনী ভাই বোন, আমি সকল দিনী ভাই বোনকে 5 ওয়াক্ত সালাত আদায়ের আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে, ছেলে মেয়ের উপরে, আহাল পরিবারের উপরে সত্য থেকে শক্ত হওয়ার অনুরোধ জানিয়ে, মাকে সত্য মা হওয়ার দাবি জানিয়ে, খালা ফুফু সৎ মা না হওয়ার দাবি জানিয়ে আলোচনা শেষ করলাম। যাওয়ার পূর্বে সবাই বই পুস্তকগুলি দেখবেন। নামাজের উপরে আমার কথাগুলি আছে, উপদেশ।